নমস্কার সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি অ্যান্ড টেস্টি ছোলার স্যুপের রেসিপি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ ছোলাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং পরের দিন প্রেসার কুকারে শুধুমাত্র নুন দিয়ে 2টি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচিয়ে রেখেছি। এখানে একটি বড় সাইজের টমেটোকে আমি কেটে পেস্ট করে রেখেছি। এখন আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে। 1 মুঠো ছোলা আমি সরিয়ে রেখে বাকিটা আমি পেস্ট বানিয়ে নেব এবং ছোলার স্টকটিও রেখে দেবো পরবর্তীকালে ইউজের জন্য। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প সামান্য তেল। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। লঙ্কা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি। হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। সমস্ত পেঁয়াজটা ব্যবহার করব না, কিছুটা রেখে দেব, এর ব্যবহার পরে করব। এখন আমি এখানে যে টমেটোটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু হালকাভাবে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি ছোলার পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যে ছোলার স্টকটা আমরা সরিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করব। এখানে আপনারা যতটা স্যুপ চান ততটা জল অ্যাড করতে পারেন, তবে অবশ্যই গরম জল অ্যাড করবেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। আপনারা ছোলা ভুনা অথবা ছোলা মাখা তো খেয়েই থাকবেন, তবে এটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কতটা প্রশংসা পেয়েছেন। হেলদি কোনো খাবার যে এত টেস্টি হতে পারে সেটা এটি না বানালে আমিও বুঝতে পারতাম না। এখন আমার স্যুপ
ফুটে গেছে। এর উপরে যে সাদা ফেনাগুলো উঠেছে সেটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে চেষ্টা করবেন একটু ছেঁকে বাদ দিয়ে দেবার। যদি আপনারা কখনো এই স্যুপটি ট্রাই করে থাকেন তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে একবার চেষ্টা করে দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এইভাবেই চেষ্টা করবেন। এখন আমি যে এক মুঠো ছোলা সরিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করছি এবং কুচনো ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে এটি ঢেলে নেব। এর মধ্যে এখন আমি অ্যাড করব কুচনো পেঁয়াজ, ধনেপাতা কুচি, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস এবং সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ছোলার স্যুপ একদম রেডি হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করছে নতুন নতুন ভিডিও আনার জন্য। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ। আপনারা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বাই।